ফার্স্ট আজ আমি আপনাদের দেখাবো কিভাবে রিমিনি প্রো অ্যাপসটা ডাউনলোড ছাড়াই আপনারা অ্যাড না দেখে কিভাবে ইনস্টল করবেন। তো আপনাদের প্রথমে সেটিংস অপশনে চলে আসতে হবে, এরপর প্রাইভেট ডিএনএস এর ভিতর ঢুকতে হবে, তারপর প্রাইভেট ডিএনএস লাস্টের অপশনটা সেভ করে নিতে হবে। সেভ করা হয়ে গেলে আপনারা ব্যাক করে পিছনে চলে আসবেন, এরপর রিমিনি অ্যাপসের ভিতর ঢুকতে হবে। এরপর আপনাকে এমন একটি ইন্টারফেস দেখাবে। এরপর আপনাদের এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিতে হবে। আমি আমার একটি পছন্দ মতো একটি ছবি সিলেক্ট করে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন এনহ্যান্স, এখানে আপনাদের ট্যাপ করতে হবে। ট্যাপ করা হয়ে গেলে আপনাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তবে দেখতে পাবেন এখানে কোনো ভিডিও আপনারা চালু হচ্ছে। এখানে ধৈর্য ধারণ করে কিছুক্ষণ অপেক্ষা করার পর এমন একটি ইন্টারফেস চলে আসে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি ভালোভাবে এনহ্যান্স হয়ে গেছে, তবে এখানে কিন্তু আমাদের অ্যাড শো করে নাই। এখান থেকে যদি আপনারা ব্যাকগ্রাউন্ডটি এনহ্যান্স করতে চান তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড এনহ্যান্সের উপর ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর ওয়াচ অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুক্ষণ পর আপনারা করতে হবে, তবে এখানেও কিন্তু আপনাদের কোনো অ্যাড শো করবে না। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ছবিটি দেখতে পাচ্ছেন এনহ্যান্স হচ্ছে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব স্মুথলি এনহ্যান্স হয়ে গিয়েছে। এরপর যদি আপনারা ছবিটিকে সেভ করতে চান তাহলে সেভ অপশনের উপরে আইকনটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেভ এখানে করতে হবে। ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু অ্যাড শো করছে না। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ছবি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখুন আমাদের ছবিটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে আসবো, এরপর গ্যালারির ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাবেন যে ছবিটি কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু ডিএসএলআর মতো লাগছে। তো আপনারা যদি অ্যাড দেখা ছাড়া এভাবে ফটো এনহ্যান্স করতে চান তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।